যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, যে মাসে আল্লাহ রহমত বর্ষণ করেন অধিক পরিমাণে, যে মাসে আল্লাহ পাপী বান্দাদের ক্ষমা করে থাকেন, যে মাসে আল্লাহ জাহান্নামীদের নাজাত দান করে থাকেন। এই রকম রহমত, নাজাত আর মাগফিরাত পূর্ণ একটা মাসের নাম কেন এমন নাম রাখা হলো? রমজান শব্দের অর্থ আগুন লাগিয়ে দেওয়া। এত রহমত, এত মাগফিরাত, এত হাজার হাজার লক্ষ কোটি মানুষ জাহান্নাম থেকে যে মাসে নাজাত পেয়ে যায়, এইরকম সুন্দর একটা মাসের নাম কেন আগুন লাগানো রাখা হলো? রমজান মাসে এত ভুলে গেলি হয়? আগুন লাগানো রমজান মাসে ভালো হবে, উপর থেকে মগের পর্যন্ত, মগের গিলে জামানো শেষ, পেটে মালগাড়ি বলে যাবে, মাথা কাজ করে। পৃথিবীর চশমা যে লোক আবিষ্কার করেছিল সে লোক খালি পেটে, ভরা পেটে চশমা আবিষ্কার হয়েছে। মোবাইল যে লোক প্রথম তৈরি করেছিল সে খালি পেটে, ভরা পেটে হয়েছে। মাধ্যাকর্ষণ শক্তি যে গবেষণা করে পেয়েছিল সেও খালি পেটে, ভরা পেটে হয়েছে। আকাশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য ফ্লাইট তৈরি করেছিল সেও ভরা পেটে আর খালি পেটে। যত দামি দামি চিন্তা চেতনা ভাবনার গবেষণা হয়েছে সব খালি পেটে, ভরা পেট। মানে একদম দামড়া গরু ভক্ত গেলা গিয়ে এখন শোয়ার দরকার, একটা পাতা কেঁদা দরকার, পাকাটা দিনে দিতে হবে, আর বাড়ি খালি পেটে ছিলাম, ভালোই ছিলাম, খেয়ে অসুস্থ। আমি জানি একটু অস্বস্তি হচ্ছে, তারপরেও মাছটা তো পাবো না। কষ্ট আপনাদেরও হয়, কষ্ট আমাদেরও হয়, শুধু যে শ্রোতার কষ্ট হয় তা তো না। যে ডেলিভারি হওয়ার সময় শুধু কি মার কষ্ট হয়? আচ্ছা, যখন ডেলিভারি হয় আমি ও কোথাও করে নাই। আচ্ছা, ওর যেটা কষ্ট হয় তাতে কি গা হাত ব্যথা? না, না। আর বউ যেটা কষ্ট হয় ওদের কষ্টের নাম বলতে আমরা দেখেছি বাচ্চা হওয়ার পরে বউটাকে রসুন ভাজা টাজা করে খাওয়ায়, ও স্বামী কি খাওয়ায় না, কষ্ট নিতে হলো খাবার খাওয়া। মর্দালুদের যেটা কষ্ট হয় ওটা হয়তো আত্মায় কিছু কষ্টের অনুভূতি হয়, তবে গা হাত পা ব্যথা হবে। আর একটু অবমাননা করলে এ আমার শরীর জোরে ঢুকে বেঁধে, আমি এরকম ব্যথা ছটফট করতে তুমি একটু অনম করো, ও যেটা অনম করে তাদের কি অনম করে ওটি আসল মায়া। মরে গেলে আবার খবরের মানে সুপুতি দেবে না, আবার অন্য জায়গায় বন্ধ জায়গায় ও কিছু বিশ্বাস। অ্যাকচুয়াল কষ্টটা যা হয় মার হয়, আর যে বাচ্চাটা ডেলিভারি হচ্ছে বাচ্চাটা লোকের করে দেখায়, সেটা অমল করে। আর যদি অরিজিনাল মহব্বতের কোনো কষ্ট হয়ও না, তবে সেই কষ্টে গা হাত পা ব্যথা হয় না, অন্তরে একটা যন্ত্রণা অনুভব করে যদি অ্যাকচুয়াল ভালোবাসার মানুষ। কিন্তু দেহের যে কষ্ট, এই কষ্টটা বাচ্চাটা পায়, এই কষ্টটা মাটা পায়। তবে বাচ্চা যে কষ্ট পায় সেই বাচ্চা কষ্টটা কথা পরে মনে রাখতে পারে, ভুলে যায়। মা যে কষ্ট পায় ধীরে ধীরে একটা টাইম এসে সে কষ্ট ভুলে যায়। মাসের ধর্মসভার ভর্তি পেটে আপনারা ইফতার করে বসেছেন, কষ্ট আপনাদের হচ্ছে। যারা বকে তাদের কষ্ট হয়, বেশি হয়। আপনি সব ভর্তি পেটে চুপচাপ বসে রয়েছেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ। তারপর সেই কয়লার মাঠ টেনে টেনে আমল গাতে দেওয়া, একবার সুবহানাল্লাহ বেতন দিয়ে কয়লার দুই আমল গাতা। আর যে বক্তাগুলো বকে তাদের কষ্ট তাদের আর বেশি হয়, বেশি। এইবার বলবেন আমরা তো মানলাই তোমরা মানো না, তোমরা মানলাম বেশি কষ্ট করবে না। ভেরি গুড। আমরা যে মালটা নেই, এটা আমাদের যে মালটা আমাদের পাবলিক বা মাদ্রাসা কমিটি বা সভা কমিটি দেয়, আমরা ঠিক এই মালটার জন্যই সভা করি। দুটো জিনিস, পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে খাবার জন্য বাঁচে, আর ধরনের মানুষ আছে বাঁচার জন্য খায়। আচ্ছা, খাওয়ার জন্য বাঁচা আর বাঁচার জন্য খাওয়া দুটো কি এক? ভালো
হ্যাঁ, যারা খাওয়ার জন্যই বাঁচে, আলু ভাজি, ডাল, কই মাছ, ট্যাংরা মাছ, ফুলকপি, বেগুনের তরকারি, তারপরে তেলাপিয়া মাছ, পোনা মাছ, ট্যাংরা মাছ, যেগুলো মুরগি, তারপরে কি বলে আপনার ওই এই যে গাই গরুর গোশ, এত সব কিছু খাওয়ার পরে ভালো, সব খাওয়া দাওয়া করে বলে ভাই এই সময় রসমালাই ভালো, কারণ বুঝতে পারছি আমরা খাওয়ার জন্যই বেঁচে আছি। এতটা দেওয়ার পর করে এখনো পোষায়নি। এসব জন্তু দামড়াগুলো শুধু খাবার জন্যই বেঁচে আছে, তোদের খেতে দেখতে অসুবিধা। আর যাদেরকে একটু টাকা, একটু আলু ভাজি, একটু ভাত দিয়ে ভাই একটু ভাত, তাহলে না না আলহামদুলিল্লাহ, কত কেউ দিয়েছে ভাই কিরকম দিয়েছে, বলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, পেটে খিদেও ছিল আর আল্লাহ মিলিয়ে দিয়েছে, আরও সুন্দর দিয়েছে। ধরে নেন এরা বেঁচে থাকতে হবে তাই প্রয়োজনের তাগিদে দুটো হয়, বাঁচার জন্যে খাওয়া মানুষের খাওয়া, আর খাওয়ার জন্যেই বাঁচা, এই বাঁচাটা দামড়া গরুর বাঁচা। গরুরা খাওয়ার জন্যই বাঁচে, মানুষ বাঁচার জন্যই প্রয়োজনের তাগিদে বোকা লাগা দুপুরে খাওয়া। ওদের জন্যই টাকা, না টাকার জন্য ধর্মসভার বক্তা তো দুই কোয়ালিটির হতেই পারে, কেউ টাকার জন্য ওয়াজ করতে আসে, আর কেউ ওয়াজ করার জন্য দুটো টাকা পায়। কেউ টাকা পাওয়ার জন্যই ওয়াজ করে, আর কেউ ওয়াজ করার জন্য দুটো টাকা পায়। দুটো কি একই কোয়ালিটি? আলাদা আলাদা। যারা খাবার জন্যই বাঁচে ওরা হলো দামড়া গরু, আর যারা টাকার জন্যই ওয়াজ করে যারা টাকার জন্যই ওয়াজ করে কথা বলে। অ্যাকচুয়াল তো ওয়াজ তো টাকার জন্যই হওয়া উচিত না, ওয়াজ হওয়া হিদায়াতের জন্য, রহমতের জন্য, মাগফিরাতের জন্য, নাজাতের জন্য, আল্লাহ দ্বীনের ইরশাদ ইসলামের জন্য ওয়াজ হওয়া উচিত। সুতরাং রমজান মাসে ভর্তি করতে এসেছেন, কষ্ট আপনারও হচ্ছে, কষ্ট আমারও হচ্ছে, সাহেব আসবেন তারও কষ্ট হবে, আছেন তাদেরও কষ্ট হচ্ছে, যারা ম্যানেজমেন্ট করেছেন এই জলসাটা, কষ্ট তো আমার আর আপনার চেয়ে তাদের কষ্ট। আমরা তো বসে ইফতার খেয়েছি, আর যারা ইফতার বন্টন করেছেন হয়তো একটা খেজুর পানি দিয়ে এক চোখ পানি গালে দিয়ে তাদের ইফতারি বন্টনই করতে হচ্ছে, তাই আপনার আমার কষ্ট হচ্ছে, তাদের কষ্টটা সারাদিন রোজা থেকে আপনি বসে ওয়াজ শুনছেন, আমি বসে বক্তৃতা করছি, যারা এখন রান্না করছে তাদের কষ্টটা তো আমাদের চেয়েও কষ্ট কিন্তু হচ্ছে, কারো না কারো কোনো না কোনো জায়গায় হয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, রাসূলুল্লাহ প্রিয় সাহাবী নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মাসে এত রহমত বর্ষণ হয়, যে মাসে লক্ষ কোটি বান্দা জাহান্নাম থেকে মুক্তি পায়, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি বান্দা বান্দীদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দেন, এত সুন্দর রহমত, মাগফিরাত এবং নাজাতের একটা মাসের নাম কেন রমজান রাখা হলো? কেন এই মাসটার নাম রাখা হলো রমাদান? কেন আগুন ধরানোর মাস নাম রাখা হলো? নবী আমার বললেন, বাবা সাহাবী, এটাই তো হবে এই মাসের জন্য উপযুক্ত। সাহাবী বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? তুমি আবার জবাব দিয়ে বললেন, বাবা সাহাবী, এই মাসটার নাম রাখা হয়েছে রমাদান। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। আর রমাদান শব্দের অর্থ হলো আগুন লাগিয়ে দেওয়া, আগুন ধরিয়ে দেওয়া।
অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত দুনিয়া যে সমস্ত ইমানদার বান্দারা বাকায়দা রমজানের রোজা আদায় করবে, আল্লাহর ভয় ভীত হয়ে নিজের দৃষ্টিকে সংযত রাখবে, নিজের দেহটাকে পাপ কাজ থেকে বিরত রাখার জন্য লড়াই সংগ্রাম করবে, নিজের নফসে আম্মারাটাকে কঠিন কষ্ট দিয়ে নফসে আম্মারাটাকে জব্দ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জিন্দেগির কোনা খাতা অন্যায় অপকর্মের যে গুদঙ্গর রয়েছে, পাপের গুদঙ্গর রয়েছে, মিথ্যার যে গুদঙ্গর রয়েছে, চগলখুরি চিটিংবাজি আজব চুরি পাহাড় পরিমাণ গোনার গুদঙ্গর যেগুলো তৈরি করা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের বরকতে বান্দার জীবনের পাপের গুদঙ্গরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানে আগুন লাগিয়ে দেন। পুরো 30টি মাস রোজা রাখার কারণে 30টি দিন পুরো একটি মাস রোজা রাখার কারণে আল্লাহ পাক বান্দার পাপের গুদঙ্গরে আগুন লাগিয়ে দিয়ে রমজান বিদায়ের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার বান্দা দিগকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মানে পাপী বান্দাদের পাপের গুদঙ্গরে আগুন লাগাতে হবে। এই জন্য রমাদান শব্দটার নাম এই মাসের নাম রাখা হয়েছে আগুন ধরানো মাস। বাইরে বাইরে বুঝলে মনে হবে নামটা ঠিক এই মাসের জন্য উপযুক্ত না। এই মাসের নামটা যদি হতো রহমান, রহমতের মাস, দয়ার মাস, ক্ষমার মাস, বরকতের মাস, উন্নয়নের মাস, খুব ভালো হতো। কিন্তু মাসের নাম রাখা হচ্ছে আগুন লাগাবার মাস। বাইরে বাইরে বুঝলে মনে হবে মাসের কাজের সাথে নামের মিল নেই। কিন্তু যদি গভীরভাবে বোঝা হয়, রাসূল বললেন বান্দার পাপের গুদামে আগুন লাগিয়ে পাপগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিয়ে বান্দাকে রমজান মাসে জীবনা মাসুম বানিয়ে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এতটা বুঝে ভেতরে যেতে হবে, তারপরে মনে হবে যেন মাস্টার নাম ঠিক আছে। না বুঝে বাইরে এখন ওষুধ না, এখন আমাদের ছেলে মেয়ে তারা মাথা এটা বাদ করা হয়েছে না, এরকম হচ্ছে না। যারা যেরকম দৃষ্টি, যারা যেরকম বুদ্ধি, অনেক দিন আগে কোনো একটা জায়গায় ফেলেছিলাম, অনেক দিন আগে কোনো একটা জায়গায় ফেলেছিলাম। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা, দক্ষতা, মর্যাদা, কর্মক্ষমতা এসব নিয়ে বোঝাতে বোঝাতে একটা জায়গায় লিখেছে ওই মেয়ারাজ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজের রাত্রিতে তিনি ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করেছেন। প্রথম থেকে সপ্তম আসমান, সেখান থেকে বাইতুল মামুর, সেখান থেকে আরশে আজিম, আবার সেখান থেকে অনেক কিছু দর্শন করে তিনি ফিরেছেন। মাত্র কয়েক সেকেন্ড, এক মুহূর্ত টাইম আল্লাহু আকবার। তবে যাই হোক, তিনি যে ঊর্ধ্ব জগৎ মেয়ারাজে রাত্রিকালে ভ্রমণে ঊর্ধ্ব জগৎ যে ভ্রমণ করেছে, এ ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাআত তথা গোটা দুনিয়ার ইমানদার মুসলমানদের একই বিশ্বাস যে তিনি ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করেছেন। এইটা অনেকে বলছেন এত শর্ট টাইমে তিনি গেলেন কি করে? গাড়িতে ড্রাইভার পেটেছিল, পেট্রোলে চলেছে না পানি চলেছে। পশুতে গেলে এত পশু, একটা পশু এত রাস্তা গেল কিভাবে? সে পশু জান্না খায় না সোদা খায়, পায়খানা কিরকম করে, কিছু করে কিনা, কত রকমের প্রশ্ন থাকে। আর যদি এক কথায় বিশ্বাস করে নেওয়া যায় যে আল্লাহ গফুরুর রহিম আলিমুন বিযাতি সুদূর আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত ক্ষমতার পারদর্শী, আল্লাহ তার নিজস্ব ক্ষমতা রাসূলকে দিয়ে এই কাজটা করিয়ে দিয়েছেন। তাইলে আর অত ওরাকে কি খায়, কোথায় শুয়ে, এত কোনো ব্যাখ্যা প্রয়োজন।
কিন্তু আল্লাহ শক্তিতে যখন বান্দা সদমানা বিশ্বাস করতে না পারে তখনই করে দেয়। যদি কী করে গেছে, কৃষি করে গেছে, যদি হেলিকপ্টার গিয়ে থাকে পেট্রোলে হেলিকপ্টার দিয়ে গেলে, ড্রাইভার কেনা ছিল হিন্দু না বলল না, লেডি ছিল না মেয়ে লোক ছিল, সব রকমের ব্যাখ্যা। আর যদি এক কথায় আল্লাহ শক্তিতে বিশ্বাস করে সে আরো তো আমার কথা কি বুঝতে কষ্ট মাইকের অবস্থা ডিস্টার্ব নেই তো। এখন এইগুলো আজও পৃথিবীতে বহু মানুষের প্রশ্ন আছে। লেখক এই সমস্ত প্রশ্নের জবাব দিতে দিয়ে একটা সুন্দর কথা বলে, কথাটা এইরকম। আমাদের দেশে এমনি সচরাচর মানুষ সবল 5.5 বলা হয়, সচরাচর বেশিরভাগ মানুষ বলেছে 5.5 থেকে 6 ফুট, আর কিছু আছে 4 ফুটের ওপরে। তারপর 4 ফুট থেকে 6.5 ফুট 7 ফুটের ভিতরেই মানুষ যা আছে আমাদের বাংলা সবাই, আর কিছু আছে মনের উপরে 1.5 থেকে 2 ফুট। এদের কি বলে? যতই পাটনায় চাইলে ভাত খাওয়া আর 1 ইঞ্চি ওদের জোকার বলে। আর একটা ভাষায় এদের একটা নাম আছে, তাড়াতাড়ি বলে বেগুনে বলে জোকার বলে। এখন এরকম বেগুনে একটা বউ আর একটা সংসার চলছে বলে, তুই বেগুনে দিয়েছে না সংসার শুধু বেগুনে শুরু বাড়ি দিয়েছে ছাউনি মোটামুটি ছাউনি বৌমাতে ভালোই নির্মগ্ন আছে। এবং তখনকার দিনে ওই ঘন ঘন এত জীবন ছিল না, খাবার পানি ছিল না, 2-3টা গ্রামের মধ্যে রান্না করা টিউবওয়েলের পানি ছিল। এই পানি এনে সব বড় বড় ডাবায় রাখা, আর ওর থেকে তুলে আবার পানি খাওয়া হতো। কারণ শাশুড়ি বিকেলের বড় বড় বেলায় বারান্দায় ঢাকা মাওয়া করে বসে খেতে ফেলাই দিচ্ছে, আর বৌমাটার একটা পানি আনা দিচ্ছে। আর বৌমা সেই ডাবার উপর থেকে ঢাকনা নামিয়ে মগ ডুবিয়ে মানে তুলতে গেছে, ও কানা বেঁধে নাকের নাকটা খুলে ওর পানি একটু এনে দিয়েও জানলাম আমার সে নাকটা খুলে না আবার কাজ করো, পানি নষ্ট করো না। আর এক মগ পানি খুলে তোমার হাতটা ভালো করে ধুয়ে দিয়ে হাতটা ওর ভেতরে ঢুকিয়ে দেয়, ওটা তুলে দেয়। আর যথারীতি ও এখন পানি তুলে ডাকাতটা সুন্দর করে দিয়ে এখন ডাবার তলায় পর্যন্ত এখন হাতকে সেই গল্পের ভিতরে অর্ধ করে খুঁজে তলা পর্যন্ত হাত যায়নি। দুপুর যদি মানুষটা হয় তাহলে হাতটা কত এইভাবে সে অগল বদল করেছে চারিদিকে লাইন পাই দিয়েছে শাশুড়ি জামা আমাদের চারিদিকে আমি কোনো মত কিছু এ পর্যন্ত যদি পাই তাহলে ভালো করে করে দাও। তাহলে আরে আমি তার বাবা তো যেতেই পারছি। অনেক সময় বলার পর বৌমাটা শাশুড়ি আসলে আমাকে শেষ করতে যায়নি, এরা তো বৌমার দৌড় দেওয়া যাবে না। বৌমা কলসিটারে পাতাল চটা বলতেই যাবে, বৌমার যোগ্যতা পাতাল চটা যাওয়া। শাশুড়ি এসে এক মগ পানি তুলে হাতটা ধুয়ে দুপুর হাত দিয়ে টুকুস করে হাত দিয়েছে, আর যেখানে পড়েছিল তুলে নিয়ে জামা কি ব্যাপার যে আসলে আমার তোমার হাতটা ছোট, এই কচি তলা পর্যন্ত যায়নি, আমার হাতটা বড় তলা পর্যন্ত আমার হাত আছে। সেই জন্যই বৌমার যদি বলে কচি পাতাল চড়া, এতে কি বৌমার বিরুদ্ধে সামরিক কোনো আন্দোলন মুভমেন্ট করার দরকার আছে না? হ্যাঁ, আমাদের এই সাগরগুলো বোঝে শুধু বলে হ্যাঁ ঠান্ডা বেউনের জাত ওর হাত তো কলসির তলা পর্যন্ত যায়নি, কলসির পাতাল করে বলতেই পারে, এতে তো তোর তো হাত লম্বারে ভাই, তুই কেন বেউনের কথা মাথা কথা বলবি? বেউনের কথায় বৌমার মাথা গরম করা কখনো
কখনো কখনো বৌমা তো হাত যায়। প্রিয় শ্রোতমণ্ডলী, মনে রাখুন এটা বলা বর্ণনা করতে যে বলেছেন এই পৃথিবীর মানুষ পৃথিবীর যত মানুষ আল্লাহ দুনিয়াতে তৈরি করেছেন এদের যোগ্যতা কতদূর পর্যন্ত এরা যেতে পারে। এরা না যেতে পারে প্রথম আসমানে, না যেতে পারে চন্দ্রে, না যেতে পারে চতুর্থ আসমানে, না যেতে পারে পঞ্চম কিংবা ষষ্ঠ আসমানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিরাট রাস্তা গমন করবার মতো এই যোগ্যতা, এই দক্ষতা, এই ক্ষমতা, জ্ঞান, গরিমা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দান করেছিলেন। তাই তিনি রাত্রি বেলাতে অতি অল্প সময়ের মধ্যে তিনি মক্কাতুল মুকাররমা থেকে, ওখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আবার তিনি বরকার পৃষ্ঠে আরোহণ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভ্রমণ করে ওখান থেকে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, আল্লাহ পাকের আরশে আযীম সফর করে জান্নাত, জাহান্নাম সব কিছু দর্শন করে তিনি দুনিয়ার জমিনে ফিরে এলেন। আসলে আল্লাহর বান্দা, মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যোগ্যতার দক্ষতা দিয়েছিলেন তিনি 7 আসমান সফর করে, সপ্তম আসমান সফর করে, জান্নাত জাহান্নামের নমুনা দর্শন করে, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, আরশে আযীম পর্যন্ত তিনি সফর করে পৃথিবীর মানুষকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন আল্লাহ পাকের আসমান সাক্ষাৎ তিনি প্রমাণ করে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের আরশে আযীম সত্য তিনি প্রমাণ করে বুঝিয়ে দিয়েছেন। বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা সত্য। তাহলে রাসূলুল্লাহর ক্ষমতা ছিল বলে আল্লাহ পাক এই মানুষটাকে ক্ষমতা দিয়েছিলেন বলে তিনি এই বিরাট অসম্ভবকে সম্ভব করে দিন পৃথিবীর মানুষের সামনে আরশে আযীম আর বাইতুল মামুর প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। আর যে সমস্ত বেগুনের যাদের হাত ছোট, যারা ঝোকার, ওরা আকাশের দিকে তাকিয়ে বলেছে নীলপেনা যেটা দেখা যায় ওটা মহাকাশ, আসলে উর্ধ জগতে আসমান বলে কিছু নাই। সুতরাং বেউনের বাচ্চা যদি কলসির তলায় হাত দিতে না পারে এতে তো আমাদের অবাক হওয়ার কোনো জায়গা নাই। যারা বেউনে, যারা ঝোকার, ওরা নেমাই কিনে, ওরা নিমাই কোম্পানি কলসির তলা পর্যন্ত জাতি ব্যর্থ। তাহলে তো অন্তত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মাথা গরম হওয়ার কোনো বেউনে তো তার হাতে কত যায়। আরে দোকানের কাজই হলো কিছু বোমা কমে করা, তাই না? এবার বন্ধু দেখেছেন কোনো দোকান মানে না মানুষ সেটা, হ্যাঁ, ওরা কোনো দোকান বাসের ড্রাইভারি করছে, ট্রেনের ড্রাইভারি না, ফ্লাইটের পাইলট না, ওদের কাজ হলো বোমাবাজি করা। দোকানে যদি কলসির তলা পর্যন্ত হাতে না পেয়ে বলে পাতানো চাপা, এটা তো স্বাভাবিক কোনো অভিযোগ করা স্বাভাবিক ভূমিকা পালন করতে গেলে মাথা ঠান্ডা নেই। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন বলতে কথা আমি খারিজি মাদ্রাসা, এই মাদ্রাসাটা আগে তো ছিল না। রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমাদের দেশের ভিতরে তিনি বড় একজন আলেম ছিলেন, ফুরফুরা বিশ্ববিদ্যালয়ের প্রধান খলিফা ছিলেন, এশিয়া বিখ্যাত একজন মুফতি তিনি ছিলেন। ও আল্লাহর বান্দা, মনে রাখুন ইলমে শরিয়াত আর তরিকতের ব্যাপারে ফুরফুরা বিশ্ববিদ্যালয় তাকে যোগ্য সাকরিত হিসাবে গ্রহণ করেছিলেন, যার কারণে মুর্শিদ আল্লামাকে থেকে ফুরফুরা বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে যেতেন। তিনি তাকে কিতাব লেখবার পরামর্শ দিতেন। এ বাংলার জমিনে যখন শিরক বিদআতের উন্মত্ত আতির তাণ্ডব চলছিল, বিশ্ববিদ্যালয় তখন রুহুল আমিন সাহেবকে ডেকে বললেন, বাবা বড় মাওলানা, শিরক বিদআতের বিরুদ্ধে একটা কিতাব লিখতে হবে। মুর্শিদের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কলমাতুল কুফর কিতাব লিখে তিনি তার প্রতিবাদ করে দিলেন। ফুরফুরা বিশ্ববিদ্যালয় বড় মাওলানাকে ডেকে বললেন, ও বাবা বড় মাওলানা, বাংলার এক শ্রেণীর আলেমেরা আখেরি জোরে আমাদের বিরুদ্ধে তারা ফতোয়া দিচ্ছেন, এ ব্যাপারে আপনাকে কিতাব লিখতে হবে। হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিদ্যালয়ের আদেশ করা হবে, আখেরি জোর কিতাব লিখে তিনি দেশময় প্রচার করে দিলেন। ফুরফুরা বিশ্ববিদ্যালয় রুহুল আমিন সাহেবকে ডেকে বললেন, ও বাবা বড় মাওলানা সাহেব, এই দেশের মাটিতে সুদ খাওয়া
সুদ খাওয়া জায়েজ বলে ফতোয়া দেওয়া হচ্ছে। আল্লাহর বান্দা বলে রাখুন, এর বিরুদ্ধে আপনাকে কেতাব লিখতে হবে। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বিশ্বাস করলাম নির্দেশ করা হবে, আজাদের বাতিল ফতোয়া নামে আর একটা কেতাব লিখে প্রচার করে দিলেন। বসে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার জীবনী কেতাবের ভিতরে বর্ণনা করতে যে যা বলে দিয়েছেন তাতে স্পষ্ট দিক প্রতীয়মান হয়ে যায়। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটার পর একটা যত কেতাব তিনি রচনা করেছেন, প্রায় প্রত্যেকটা কেতাব রচনা করবার পূর্বে বিশ্বাস কেবলা তাকে ডেকে কেতাব লেখার জন্য নির্দেশ জারি করেছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। তিনি নিজে কেতাব লিখেছেন কিছু কম, প্রায় প্রত্যেকটা কেতাব দাদা হুজুরগুলা লিখে তাকে নির্দেশ করেছে। এইটাই হচ্ছে এগেনস্টে তোমাকে কলম করতে হবে, এইটাই এই ঘটছে দেশে, এ ব্যাপারে আপনাকে কেতাব লিখতে হবে। ওখানে এই কাজ চলছে, এ ব্যাপারে তোমাকে কেতাব লিখতে হবে। অন্যান্য বক্তব্যবিদদের কেতাব লেখা আর উলামা সাহেব কেতাব লেখা দুটো একরকম ছিল না। অন্যান্যরা যে যার মতন লিখেছে, আর মুশাফ আল্লামা তার পীরের নির্দেশ ক্রমে লিখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা উলামা সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি লিখে যাওয়া পীরের সেই নির্যাস, ইলমে শরিয়াতের সেই একেবারে মাত্রটুকু তিনি বাংলা ভাষায় কেতাব লিখে যা 152 খানার মতন কেতাব তিনি লিখে যা প্রচার করে গেছেন, আমরা চেষ্টা করছি ঢঙে নয়, স্কুলে বছরে একবার করে খেলা হয়, ওদের বলে অ্যানুয়াল স্পোর্টস, দৌড়ানো হয়। তারপরে ওই ছুটে যে একটা অঙ্ক, একই অঙ্ক অনেকগুলো বাচ্চা দেওয়া থাকবে, ছুটে যে অঙ্ক সেটা তাড়াতাড়ি এটা শিখতে পারে। তারপরে একটা চামচ কামড়ে ধরতে হবে, তার আগে চামচের উপর একটা গুলি দেবে, এটা দৌড়ে আগে যেতে পারে, গুলি পড়ে গেলে হবে না। তারপরে কাপড় বেঁধে দিয়ে হয়তো একটা হাঁস ছেড়ে দেওয়া হবে, এটা ধরতে পারে। এই ধরনের বাচ্চাদের একটু খেলাধুলো করানো হয় যাতে ওদের মেজাজ একটু প্রিয় হয়। একটা খেলা এরকম আছে, যেমন খুশি তেমন সার, একটা খেলা আছে ছোট বয়সে দেখেছি, যেমন খুশি তেমন সার। একটা ছেলে না ওরা একটা সাদা শাড়ি ছেঁড়া পড়া শাড়ি, তাদের লিখে এই শাড়ি সুন্দর করে পরে তারপরে পড়েছে ছেঁড়া শাড়ি। তারপরে ও ভিখারি ছেলে, হাতে একটা লাঠি আছে, তার হাতে লাঠি, হাতে একটা ছেঁড়া ছেলে, আর সব ছেলেগুলো গোল হয়ে খেলা দেখছে। আর ও ওই দিনে সেজেছে যেমন খুশি তেমন সাদা, ও সেজেছে ভিখারি। তারা যেমন খুশি তেমন সাজো, ওই খেলায় দুটো ট্যাক্সি দারুণ সুন্দর সরকারি 30 দিকে চলে, তখন ইনভার্টার 40 দিকে একটা দরকার, সেই নিজেটা শিখেছে শিকারি শ্বাস পরীক্ষাছে খেলাইছে। আচ্ছা, বলে যদি ওই খেলার মাঠকে দিয়েছে তাকে যদি ভিক্ষে দেন, ওকে ভিক্ষে দেবে ও সত্যিকারের অর্থে ভিখারি? ভিখারি আসলে যেমন খুশি তেমন সাধু, সাজতে যে ওর ভালো লেগেছে ভিখারি, তার মানে ও কিন্তু যাতে ভিখারি। আমি দাদা বলুন হুশিয়ারদের ভক্ত অনুরক্ত মহাভক্ত প্রেমিকের প্রমাণ দিতে গেলে কেতাবের সঙ্গে প্রমাণ দিতে হবে, মতামত প্রমাণ দেওয়ার কাজ না। যেমন খুশি তেমন সাথে সেটা পঞ্চায়েতের জমির মালিক ভিখারি সাথে দিতে পারে, আবার ভিখারির বাচ্চাও আলাদা মানুষ দিতে পারে, তাই না? তো এখন ভিখারির বাচ্চাও রাজা হয়ে যায়, আবার রাজার বাচ্চাও
ভিখারি শাস্তি পাবে, যার যেটা রুচিবোধ হয় সে সেই রকম শাস্তি। কিন্তু অ্যাকচুয়াল আসলে আমি কি? আমি রাজা না আমি ভিখারি? আমি প্রেমিক না আমি দুশমন? আমি মহব্বতকারী না আমি শত্রুতাকারী? আমি তাদের ভালোবাসি না আমি তাদের দূরে ফেলি? তার প্রমাণ যদি দিতে হয় আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাব তার করিয়ে প্রমাণ দেওয়া লাগবে। আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাবের সঙ্গে যার আখলাক চরিত্র আদর্শ আর নীতি নৈতিকতার মিল মহব্বত খুঁজে পাওয়া যাবে, তাই হলো দাদা হুজুরের আসল ভক্তার প্রেমিকের দল। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! কিতাবের সঙ্গে মিল নেই, চরিত্রের সঙ্গে মিল নেই, নীতির সঙ্গে মিল নেই, আদর্শের সঙ্গে মিল নেই, চরিত্রের সঙ্গে মিল নেই। আরে বাচ্চা 50 দিনের জমির বাড়ি, তা বললো না এটা আমার ক্ষমা। আমি যাতে ভিখারি নেই, এটা আমি ভিখারি ঢং শিখেছি। এখানে প্রেমিক যারা চিৎকার চেঁচামেচি করছি, আমি বা আমার আরো যারা সত্যিকারের দাদা হুজুর হোসেন হুজুরের প্রেমিক, যতটা লড়াই চলছে পশ্চিমবঙ্গে দাদা হুজুরের প্রেমিক আর হোসেন হুজুরের প্রেমিক হওয়ার জন্য, এতটা লড়াই কি নবীর প্রেমিক হওয়ার জন্য চলছে? হ্যাঁ, ঠিক ঠিক নবী প্রেমিক হওয়ার লড়াই চলছে না। কিন্তু প্রমাণ দিতে হচ্ছে যে আমি কত বড় দাদা হুজুরের প্রেমিক, আমি কত বড় নবী, আমি কত বড় বসিরা হুজুর প্রেমিক। কিন্তু এই কথাটা প্রায় সমাজ থেকে উঠে যাচ্ছে যে আমি কতটা নবী প্রেমিক, আমি কতটা আল্লাহ প্রেমিক। ঠিক নবী প্রেমিক আর আল্লাহ প্রেমিক একটা পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না। এখন বাংলায় ওয়াজ করে কেটে গেলি নবী প্রেমিক না হলেও চলবে, দাদা হুজুর প্রেমিক হতে হবে। ভাইজান তাহলে মাদারটা চলবে ভালো। নবী প্রেমিকা আল্লাহ প্রেমিক না হলেও বসে যদি প্রেমিক আমাকে হতে হবে, না হলে ঠিক মাদার ভালো চলবে। আর প্রকৃত অর্থেই যদি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা এরকম করে বলে এরকম এরকম করে বলে এখন এখন বুঝতে পারি। আচ্ছা এরকম যারা বলছেন এইরকম একটা যেন পশ্চিমে ঢাকা বলে না, এইভাবে বলছে না মুড়ি খাওয়া যায়, না চা খাওয়া যায়, না এইভাবে বলা যায়, এইভাবে বলছে এটা বেশ ইমেজ। এবার কিন্তু অনেক সময় যাবো একটু পাড়া ফিরিয়ে নেন এইভাবে এইভাবে বলতে সারাদিন টুকটাক কোনো না কোনো বসা যায়। আর এখানে বসা যায় ওখানে থাকা আসলে সব জায়গায় একটা কোয়ালিটি মেনটেন আছে। এই জলসায় বসার একটা কোয়ালিটি ভালো লাগে। একটু আল্লাহকে ডাকেন যদি নারায়ে তাকবীর হয়েছে। তবে একদিন একটা খবরে রয়েছে যারা ঘরের উপরে বসে রয়েছেন, আপনারা একটু ডবল জোর হওয়া উচিত, যেহেতু উপরে বসেছেন সবাই মিলে বলেন নারায়ে তাকবীর। বলতে বলতে আমিনিয়া খারিজি মাদ্রাসা, বলতে বলতে আমিনিয়া খারিজি মাদ্রাসা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমান ওয়াইজিন, নারায়ে তাকবীর। তো যে কথাটা বলছিলাম, আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ, নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তার নিজের জীবনে একবার দুবার তিনবার নয় একাধিকবার তাকে প্রমাণ করাতে হয়েছে। কঠিন কঠিন পরীক্ষায় তাকে ফেলা হয়েছে, আর প্রত্যেকটা পরীক্ষাতে তিনি প্রমাণ করিয়ে দিয়েছেন আমি আল্লাহ ছাড়া আর কিছু চাই না, আল্লাহ ছাড়া আমার আর কোনো কিছুর প্রয়োজন হয় না, আল্লাহ ছাড়া আমার আর কারো কিছু দরকার হয় না,
আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আমি আমার আল্লাহ, আল্লাহ কেবলমাত্র আমার, আর আমি কেবলমাত্র আমার আল্লাহর। এই চিন্তা ভাবনা নিয়ে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের কাছে এটাও বলেছিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, ওগো আমার মালিক মাওলা আল্লাহ, আমার নামাজ কেবলমাত্র আপনার জন্য, আমার কুরবানি কেবলমাত্র আপনার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আল্লাহ আমি যদি বেঁচে থাকি তো আপনার জন্য বাঁচতে যাই, ওয়া মামাতি আমি যদি কখনো দুনিয়া থেকে মরে যাই তো কেবলমাত্র আপনারই জন্য আমি মরতে যাই। আমার বাঁচাও আপনার জন্য, আমার মরাটাও আপনার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচার, আমার মরা, এসব কিছু আল্লাহ শুধুমাত্র তোমারই জন্য। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আপনার জীবনের সবচেয়ে বড় প্রমাণ দিতে হবে যে আপনি আল্লাহর গোলাম। মুর্শিদকে কতটা ভালোবেসেছেন, দাদাকে কতটা ভালোবেসেছেন, এই প্রমাণ তো আপনাকে দেওয়া লাগবে অনেক পরে। সবকিছুর আগে প্রমাণ দিতে হবে আল্লাহ যে আপনি আল্লাহ। তারপরে আপনাকে প্রমাণ করাতে হবে যে আপনি নবী, নবী খাঁটি উম্মত। তারপরে তো আপনাকে প্রমাণ দিতে হবে যে কোরআন আপনার পথ প্রদর্শক। আপনার পথ অন্য কেউ দেখালে আপনি নেবেন না, কোরআন যে পথ দেখাবো সে পথ আপনাকে দিতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, এই কোরআন শরীফে আমাদের জন্য আমার আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আমান্না বিমা আনজালতা, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমরা ঈমান গ্রহণ করলাম, আমান্না বিমা আনজালতা আপনি যা নাযিল করেছেন তার উপরে আমরা ঈমান গ্রহণ করে নিলাম, ওয়াত্তাবা'নার রাসূল আল্লাহ আপনার নবীর অনুসরণ আমরা করছি, ফাকতুবনা মা'আশ শাহিদিন, ও রব্বুল আলামিন আল্লাহ এই দুইটার বিনিময়ে আমাদের নামগুলোকে সত্যবাদীদের তালিকায় আপনি লিপিবদ্ধ করে দিন। আমান্না বিমা আনজালতা আল্লাহ আমরা ঈমান গ্রহণ করেছি সেই কিতাবের প্রতি, সেই কিতাবের প্রতি যে কিতাব আপনি নাযিল করেছেন, ওয়াত্তাবা'নার রাসূল দ্বিতীয় নম্বরে অনুসরণ করেছি আমরা সেই নবীকে, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামানার শেষ এবং শ্রেষ্ঠ নবী করে পাঠিয়ে দিয়েছেন। তাহলে আপনার কোরআনের প্রতি বিশ্বাস করার কারণে, আল্লাহ আপনার নবীর অনুসরণ করার কারণে ফাকতুবুনা মা'আশ শাহিদিন এই দুইটা কাজের বিনিময়ে আল্লাহ সত্যের চূড়ান্ত সাক্ষ্যদাতা বান্দা যারা, ওই তালিকায় আমাদের নামটা লিপিবদ্ধ করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা আল্লাহ আপনি যা নাযিল করেছেন তাকে বিশ্বাস করেছি। নাযিল করেছেন মানে কোনটা? কোরআন। কোরআন। আল্লাহ আপনার কোরআনটাকে বিশ্বাস করেছি, বিমা আনজালতা ওই কোরআনের ভিতরে আপনি যা যা বলেছেন আমরা বিশ্বাস করেছি, ওয়াত্তাবা'নার রাসূল আর আপনি যে রাসূলকে পাঠিয়েছেন সেই নবীর পদাঙ্ক অনুসরণ করেছি। কোরআনে যা যা আছে বিশ্বাস করেছি আর নবীর পদাঙ্ক অনুসরণ করে চলেছি। ফাকতুবনা মা'আশ শাহিদিন এই দুটো কাজের বিনিময়ে শহীদ বান্দাদের তালিকায় আমাদের নামটা লিখে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহ, কোরআন, নবী এইগুলো তাকে প্রমাণ দিন যে আল্লাহ আমি আপনার, প্রমাণ করুন যে আল্লাহ আমি আপনার কোরআনকে বিশ্বাস করেছি, প্রমাণ করুন যে আল্লাহ আপনার নবীর পদাঙ্ক অনুসরণ করে চলছি। আর নিচের ধাপে আস্তে 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 নিশ্চয়ই একটা জায়গায় দাঁড়িয়ে বলবো, আল্লাহ আপনাকে, আপনার নবীকে, আপনার কোরআনকে আমরা চিনতে পারতাম না যদি আল্লামার গুলামিনের মতো একজন মহান ব্যক্তিত্বকে আপনি আমাদের দেশে না পাঠাবেন। তাই না? আল্লাহ যে মানুষটার কলমের পচায় আমরা কোরআন বুঝতে শিখেছি, যে মানুষের কলমের পচার বরকতে আল্লাহ শিরক থেকে বাঁচবার রাস্তা পেয়েছে, আল্লাহ সেই মানুষটাকে তুমি ভালো রাখো, সেই মানুষটাকে আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। আমরা তো তাদের কলম
অস্বীকারী বাংলা নই, আমরা তো বেঈমান বিশ্বাসঘাতক নই। ঠিক। তো আমাকে তো প্রেমিক যদি বলেন, আশিক যদি বলেন, মাসুক যদি বলেন, তাহলে আগে তো আমাকে প্রমাণ করাতে হবে যে আমি আল্লাহর পাগল। তবে তো প্রমাণ করাতে হবে আমি কোরআনের পাগল। তবে প্রমাণ করাতে হবে যে আল্লাহ আপনার নবী মুহাম্মাদের পাগল তো আমরা। আমি পড়ে দেখছি আল্লাহ পাগল আমার বক্তৃতা দেয়, কোরআনের পাগল আমার বক্তৃতা দেয়, রাসূলুল্লাহর পাগল আমার কোনো বক্তব্য নেই। বক্তব্য শুধু এ কথা দাদা হুজুর পাগল হতে পারে, এ কথা বসে হুজুর পাগল হতে পারে। এগুলো কি সত্যি সত্যি দাদা হুজুরের বসে হুজুরের অরিজিনাল পাগল আমার নাম না মানুষ নাম না নামের দাম না। মানুষ পকেটে থাকে না। আমি বলছি কি আল্লাহ রাস্তায় ইসলামটাকে বুঝুন প্লিজ, ইসলামটাকে বোঝার চেষ্টা করুন। ইসলামটাকে একেবারেই ছোট্ট একটা গণ্ডির ভিতরে কূক্ষিগত করে দিলেন না। ইসলাম মানব জীবনের বিরাট পাহাড় আর সেই ইসলামটাকে ঠিকঠাক মতো বাংলার অলিতে গলিতে সবাইকে বোঝাবার জন্যে, বুঝবার করাবার জন্যে ধর্মীয় লিডার আমাদের সমাজে প্রকৃত অর্থে কিছু ভালো লিডার দরকার। কেউ একটা গ্রামের নেতৃত্ব দেবে, একজন ভালো আলেম। কোনো আলেম একটা পঞ্চায়েতের নেতৃত্ব দেবে, কোনো আলেম একটা ব্লকের নেতৃত্ব দেবে, কোনো কোনো আলেম একটা জেলার নেতৃত্ব দেবে। কিসের কিসের ভিত্তিতে? যোগ্যতার ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে। কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়ত ইসলামের জ্ঞানের ভিত্তিতে কেউ বা গ্রামের, কেউ বা ব্লকে, কেউ বা পঞ্চায়েতের, কেউ বা জেলা একটা একটা নেতৃত্ব দেবেন আলেম সমাজ। আজ গ্রাম ওয়াইজ, ব্লক ওয়াইজ, পঞ্চায়েত ওয়াইজ এক একজন যোগ্য আলেমের, সঠিক এবং বিজ্ঞ এবং যোগ্য আলেমের যথেষ্ট অভাব আজও আমাদের মাঝখানে আছে। যোগ্য আলেমের অভাবের কারণে আমরা কঠিনভাবে কর্মের আঙিনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সেই যোগ্য আলেম হল ইসলাম টিকে থাকবার, ইসলামকে টিকিয়ে রাখবার সবচেয়ে বড় অস্ত্র দুটো। একটা হলো কিতাব আর একটা হলো কিতাব পড়নেওয়ালা আলেম। কিতাব আর কিতাব পড়নেওয়ালা আলেম। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই রাস্তাটাই বেছে নিয়েছে যে গোটা বাংলা জুড়ে অন্তত শিক্ষার পর্দাটা খুলে দিয়ে বাঙালি খোলা চোখে শিক্ষার গুরুত্ব আর মর্যাদাটা বুঝতে শিখুক। ছেলেপিলেদের লেখাপড়া শেখা, দুটো ছেলে, একটা আলেম হোক, একটা মৌলানা হোক, একটা ডাক্তার হোক, একটা পুলিশ হোক, একটা ওসি হোক, একটা বিডিও হোক, একটা এসডিও হোক, একটা ডিজিআইজি হোক, একটা কাজী হোক, একটা মুফতি হোক, একটা বিএসএফ হোক, সবার ভিতরে ইসলামটা থাকবে। আর আমাদের সব ছেলে মেয়েরা লেখাপড়া শিখে সরকারি বেসরকারি ধর্মের দেশে বিভিন্ন জায়গায় তারা কাজকাম করে দিন 10 দেশে সমাজের রাজ্যের তারা দেবতার সেবা করুক, তবেই তো জাতির মাথা উঁচু করে বেঁচে থাকার একটা পথ পাবে। আমি বোঝার সময় হাসনাবাদ থানায় যদি 100 পুলিশ থাকে আর তার ভিতরে পশ্চিমবঙ্গের রেশিও অনুযায়ী যদি 3/1 30টা যদি পুলিশ থাকে মুসলিম, হাসনাবাদ থানায় 100 পুলিশ আছে। আমরা যদি আমাদের সন্তানদের লেখাপড়া শেখাই তাহলে 130-এর ভিতরে আমাদের 100-র ভিতরে 30টা পুলিশ মুসলমান হওয়া উচিত, যেহেতু মুসলমানের 1/3। তো হাসনাবাদ থানায় যদি 100 পুলিশের ভিতরে 30টা পুলিশ যদি মুসলমান থাকে তাহলে হাসনাবাদ থানায় ইফতার ও মাগরিবের নামাজের কোনো টেনশন করতে হবে না। ওখানে কিন্তু আপনি ইফতার করতে পারবেন, ওখানে মাগরিবের নামাজ পড়তে পারবেন। বসিরহাট কোর্টে যদি 100 উকিল থাকে, আপনার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েগুলো লেখাপড়া শিখিয়ে যদি কোর্টের ওকালতি করতে পাঠাই, আর বসিরহাটের কোর্টেই যদি 100-র ভিতরে 30টা উকিল ছেলে বা মেয়ে মুসলমান ধার্মিক যদি থেকে থাকে, তাহলে দিনের বেলা হোক আর সন্ধ্যাবেলা হোক মোটে আমাদের নামাজ কালাম রোজা ইফতারে কোনো সমস্যা হবে না। এইটাই চাচ্ছে যে আমাদের যত জায়গায় যাওয়া আসা আছে তত জায়গায় আমাদের প্রতিনিধিত্ব থাকে। আপনি আমাকে বলুন, আলেম
মাওলানা, মুফতি, কারি, হাফেজ। এরা হলেন আমাদের ধর্মীয় লিডারশিপ দেওয়ার, ধর্মীয় লিডারশিপ এরাই। হয় তিনি হাফেজ হবে, না হলে মাওলানা হবে, না হলে কারি হবে, না হলে মুফতি হবে। হাফেজ, মাওলানা, কারি, মুফতি, এই চারটে গোষ্ঠী আমাদেরকে ধর্মীয় নেতৃত্ব দেবে। আচ্ছা, এনাদের এই নেতৃত্ব কি থানায় চলবে? থানায় চলবে না। তাহলে থানায় নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের কোনো না কোনো ছেলে মেয়েকে তাহলে লেখাপড়া শিখে থানায় পাঠাতে হবে। মৌলানাদের নেতৃত্ব কি হসপিটালে চলবে? ডাক্তার বললো বড় স্যালাইনটা দিতে, একজন কারি সাহেবকে যদি বলে সুপারকে যে ছোট স্যালাইনটা দেন, হসপিটাল সুপার কি কারি সাহেবের কথা মানবে? কোনো মুক্তির ফতোয়া নেবে ওখানে? তাহলে ওখানে যদি আমাদের মাতব্বরি ঠেকাতে হয়, তাহলে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে আবার হসপিটালে পাঠাতে হবে। তো আমরা চেষ্টা করছি যেমন ধর্মীয় আঙিনায় নেতৃত্ব দেওয়ার জন্য আলেম, মাওলানা, মুফতি, হাফেজ, কারি তৈরি করে এরা যেমন ধর্মের আঙিনায় নেতৃত্ব দেবে, ঠিক তেমন ভাবে কেরালা মডেল ইসলামিক স্কুলের মধ্য দিয়ে ইসলামিক শিক্ষাটা দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার তৈরি করে সেই জায়গাতেও আমাদের মাতৃপরিটা যাতে টিকতে পারে তার লড়াইটা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত চালিয়ে যাচ্ছে। সন্তুষ্ট হতাম, দারুণ খুশি হতাম। আমার সঙ্গে হিংসা করে আমি দুটো বক্তব্য চালাচ্ছি, আপনি আমার সঙ্গে হিংসা করে যদি তিনটে চালাতেন, তাহলে আপনার সঙ্গে হিংসা করে আমি আবার চারটে করতাম, তাই না? আমরা একটা মাদ্রাসা চালাচ্ছি, আপনি আমার সঙ্গে হিংসা করুন, হিংসা 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 করে আপনি আর একটা মাদ্রাসা করুন। আপনার যখন দুটো হবে আমি তখন তিনটে করবো, আর আমি যখন তিনটে করবো আপনি তখন চারটে করবো। আমি একটা স্কুল করেছি এবছর, স্কুলটা 11-12 পড়ানো, 1 থেকে 10 পর্যন্ত নয়, আবার বিয়ে নয়, শুধু 11। কেন? হাই স্কুলে পাশ করা মেয়েগুলোকে আমি এখানে 2 বছর রাখবো। এই 2 বছরে এদেরকে কোরআন, হাদিস, আখলাক, আকীদা 5টা বিষয় শেখাবো। উচ্চ মাধ্যমিক পাশ করবে, কাউন্সিলিং করে কোনো মেয়েকে লয়ারে, কোনো মেয়েকে ডক্টরে, কোনো মেয়েকে আমরা ফিজিওথেরাপিস্টে, কোনো মেয়েকে আমরা ইঞ্জিনিয়ারিং, কোনো মেয়েকে আমরা কোর্টের ওকালতিতে। যে মেয়ে যেখানকার যোগ্য হবে আমরা কাউন্সিলিং করে তাকে সেই কলেজে অ্যাডমিট করিয়ে দেবো। ভাই আমার সঙ্গে লড়াই করে আমি তো একটা মেয়েদের করেছি, আপনি একটা ছেলেদের করেন, আর আপনি যদি একটা ছেলেদের করেন, আমি পরে বছর আবার ছেলেদের জন্য আর একটা করবো। আপনার বাচ্চা আমি টানবো, আমার বাচ্চা আপনি টানেন। আসলে একটু লড়াইটা শিক্ষার আঙিনায় আমার সঙ্গে আপনার লড়াইটা হবে। যে এইরকম হিংসা যদি হয়, এইরকম হিংসায় লাভ হবে না লাভ হবে? তার এখানে আমার সঙ্গে এক করার পরেও একজন আবার ভাই বেশি না মানুষ এখানে 70 টাকা সব আর বুঝে না বেশি পড়ে থাকে। আপনি বললেন সালা তোমার আগে এই পুজো করে আমি আবার 4 টাকা শুনবো, তুই জানলা ফেরাবি, যেমন টাকার দরকার কিন্তু তোর আগে আমি যাবো, তোর আগে আমি যাবো। 2 টাকা পরিস্থিতি 4 টাকা পড়ার আগে যাবে, কোনো সমস্যা নেই। ঘটনাটা কি, ও যখন 2 টাকা করে জানলা বলে চিন্তা করছে আমার আগে যাবে না, এটা কিন্তু কোথায় পাস না করে পাঠাতে গিয়ে তো ধরে আওয়াজ না কথা বলে ওর নামাজটা যাতে না হয় নষ্ট করে তুলে আমাদের পার্টিতে দিয়ে যাতে নামাজটা। সত্যিকারে কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে নামাজের পার্টিতে দাঁড়ায় আর কেউ যদি ওই পার্টিতে কু লাগিয়ে দেয় আর ও যদি ওই অবস্থাতেও ওতে যদি নামাজ পড়ে নেয়, সে লোকটা নামাজ পড়ছে, রোজা ছাড়া তো নামাজ পাল্টাতে পারছে না, এটা তো তুলে যেতে পারছে না, বড্ডজোর পার্টিটা তুলে দেবে, তুলে দিয়ে ফাঁকা জায়গায় শ্রদ্ধা করবে, তাতে কি নামাজ যিনি নামাজ পড়ছেন সে লোকের স্বভাবে কি কোনো ঘাটতি না হবে না, বরঞ্চ এই বাধা দেওয়ার জন্য বিনা বাধায় নামাজ পড়লে যা স্বভাব বেশি, বাধা দেওয়ার জন্য স্বভাব আরো বেশি হবে। हर 20 पार्टी को
সপ্তাহ ইংলিশ একবার হঠাৎ একটা লোক এসে হাতটা ধরে তুলে নিয়ে ঘুরে বসে ও ঘুমিয়ে ছিল আচমকা তুলে নিয়ে ঘুরে গেছে ও তো আচমকা একদম ঠাড়া খেয়ে গেল কি ব্যাপার বসে গেলে বসে ওর বিভিন্ন করে বসে দেয়াল করে তুই যদি আমার ঘুরে ঘুরে তুলে নামতে পারবি কি খায় ওই ব্যবসা করে তো মরেই যাবে তুমি কেডা আমি ইংলিশ তো জীবনে যাওয়ার ভয় পাবে ইংলিশ তো বিরাট হয় সে তো জীবনে মুসলমানের ভালো চায় শোনো আমি ইংলিশ আমি তোমার এই তুমি মনে নামাও তোমার ওখান থেকে তুলে গেলে এনে যা তুমি নামাও ভাই তুমি তো ইংলিশ তো জীবনে তুই ইংলিশ না তুই নিশ্চয়ই কোনো আল্লাহর অনেক ইংলিশ হচ্ছে তামিল দিয়ে এত উপকার করলে কি করবে তাহলে বিশ্বাস করো আমি ইংলিশ সত্যি শোনো আমি সত্যিকারের ইংলিশ শয়তান তুই ওখানে বসেছি এখন ওই দরজাটা দেয়ালটা ভেঙে বড় বড় হচ্ছে এটা আমার হিসেবে যেভাবে দেয়ালটা বেঁকে যাচ্ছে একটু পরেই পড়বে আর তুই যেভাবে ঠোঁট বন্ধ করছিলি তোর ঠোঁট দুটো নোট ছিল ঘুমিয়ে করে আল্লাহ আল্লাহ থেকে আর তোর ঠোঁটে আল্লাহ থেকে রাখবে আর ওই অবস্থায় দেয়াল চাপা পড়ে মরবি সারা তুই বিনা বিচারে জান্নাত পেয়ে যাবি তাই জন্য তোর আমি মুক্তি দিলুম না তুলে দিলুম জান্নাতে যদি চারটে হিসেব ঠেলিটাই যা এরা যদি গোড়ার খবরটাও পেত যে নামাজ কম্পিটিশনে পড়লে ওরে ক্ষতি করতে গেলে সব আরো একদিন নামাজ পড়ে ইংলিশ এসে আচ্ছা কাজে বাড়িয়ে দিয়েছে নামাজ কাজা হলি সেই বেলা উঠে গেছে সেই অবস্থায় উঠে উঁচু করে নামাজ পড়ে এত কান্না কেঁদেছে 2 রাকাত নামাজ কাজা হয়েছে আল্লাহ 70 রেখাতে সব দেবে সুবহানাল্লাহ পরের দিন ভোরবেলা করে পা ধরে ডেকেছে ওকাচ্ছা ওটা উঠে নামাজ পড়ে তুই বলছিস কেডারে তুই আমার দেখতেছিস তাই আমি সকাল তুই দেখছিস কেন আমার তুই নামাজ কাজা করে তাহলে কালকে আমাদের প্রতি মাস গেছে কালকে তোমার নামাজ কাজা করলে তুমি 70 গুণ সব পেয়েছো সেদিন আজকে ডেকে দিচ্ছি সারা উঠে তাড়াতাড়ি নামাজ পড়ে যেন 70 গুণ না হয় যা হচ্ছে দারুণ সুন্দর হতো কাদের জমানা এসে কাদের ফিল্ডে এসে যদি কম্পিটিশন করে ভাই কাজ করতে আমারও ভালো লাগে ওরা 3টে করেছে আমার 4টে করতে আপনাদের এই এলাকার কোনো একটা জায়গায় বড় বড় শুনবে সিবিএসই বোর্ডের একটা বড় স্কুল করার জন্য জায়গা পেয়েছে এলাকাতে অনেক বড় স্কুল রয়েছে বিভিন্ন মিশনারিজ সেই সমস্ত মিশনারি স্কুলগুলোতে ইসলামের কোনো স্ট্যাটিস্টিক নেই ইসলামিক কোনো কালচার নেই অথচ স্কুলগুলোতে আমাদের ছেলেপিলেরা পড়ছে অন্য কালচার নিয়ে তারা বড় হচ্ছে একটা টাইমে ওরা ইসলামিক কালচার ভুলে যাবে ইসলামিক কালচার ওই শিক্ষিত ছেলেদের ভিতর আর থাকবে না আমি ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখান থেকে 30 কিলোমিটার চারিদিকে গোল করলে গোটা 6 স্কুল পাওয়া যাবে যে স্কুলগুলোতে 60 থেকে 80% ছেলে মুসলমান ঘরের ছেলে মেয়েরা সেখানে ইসলামের কোনো কালচার নেই পুরোটাই অন্য কালচার অর ইসলামিক কালচার এবং সেই কালচার আমাদের ছেলেদের ভিতরে ঢুকছে আমাদের ঘরের এই ছেলে মেয়েদের ভিতরে ইসলামের কালচারটা যদি বাঁচাতে হয় তাহলে সিবিএসই বা আইসিএসসি বোর্ডের পাল্টা স্কুল আমাদের দাঁড় করাতে হবে আমরা যদি পাল্টা স্কুল না দিতে পারি তাহলে মুসলমান ঘরের ছেলেপিলেরা তারা WBCS IAS IPS এই ধরনের অফিসার তৈরি যে স্কুলগুলোতে পড়াবে যদি আমরা স্কুল না দিই তাহলে অন্য স্কুলে পড়বে তাহলে আমাদের বাচ্চাদেরকে ধরে রাখার জিম্মাদারি আমাদের দিতে হবে চেষ্টায় আছে প্রায় 5 কোটি টাকার একটা প্রজেক্ট একটা স্কুল আমাদের দাঁড় করাতেই হবে আইসিএসসি বোর্ডে বা সিবিএসসি বোর্ডে তার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে প্রিয় ভাই আমার সঙ্গে লড়াই করার শোনা আমি তো 3 বছর লড়াই করে এখনো পারি
তুই একটু লড়াইয়ের ময়দানে আসবি, যদি পারিস তাহলে আমি যেটা পারি তুই সেটা করে দেখিয়ে দে, দারুণ ভালো লাগবে, আমিও আছি তোর পাশে। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক সত্য কথা হলো, কাজের ময়দানে লড়াইটা মামার ময়দানে লড়াই, এটা কাজের ফিল্ডে আসে বলতে কথা মিলিয়া মাদ্রাসা, এরা তো বসে আল্লামা করে গিয়েছিলেন। একটা টাইমে সেই মাদ্রাসা সরকারি হয়ে যায়, তারপরে এলাকার সভাপতি মানুষ সম্পন্ন ধর্মপ্রাণ মানুষ যারা, তারা চাইলেন যে খালি সিনিয়র মাদ্রাসা চলছে আলহামদুলিল্লাহ চলুন, সেই সঙ্গে হুজুর আল্লামা যেটা করে গিয়েছিলেন মূল প্রতিষ্ঠানটা অন্তত টিকে থাকুক, তার জন্যই তো বুদ্ধিমতা গ্রামের আশপাশে শিক্ষিত বুদ্ধিজীবী আলেমা মানুষদের তবু চিন্তার মধ্য দিয়ে তো আবার নতুন করে খালিয়া মাদ্রাসা চলবে নাকি বলে। 13 বছর সিনিয়রের 71তম হচ্ছে এবার। 71তম তো সিনিয়র মাদ্রাসাটাই হলো আল্লাহ মন্দিরের জমানার কি প্রথম মাদ্রাসা। তো সেই মাদ্রাসা যখন সিনিয়র হয়ে গেল, তারপরে আমার এলাকার মানুষ হুজুর আল্লামা সেই স্মৃতিটা ধরে রাখার জন্য খালিজি মাদ্রাসাটার আসল চরিত্র নিয়ে আবার বেসরকারি প্রতিষ্ঠানটা তারা পরিচালনা করছেন। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি এই ধরনের মাদ্রাসাগুলো বাংলার জমিনে আরো 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 অধিক 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 পরিমাণ হোক, এবং আমাদের ঘরে 100-র ভিতরে 4টে বাচ্চা আছে মাদ্রাসায়, মাত্র 4টে। 96টা বাচ্চা ঘরে থাকে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। আমরা এই 96টা বাচ্চার ভিতরে ইসলাম দেওয়ার জন্য গ্রামে গ্রামে কাজ করবে MIVP, মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্ট, হাদিয়া মরাল স্কুল, কেরালা মডেল স্কুল। এরা ওখানে কাজ করে 96টা বাচ্চার ভিতরে ইসলাম ঢুকিয়ে দেবে, বাকি বাচ্চাগুলো ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হোক, ইসলাম তো তাদের ভিতরে থাকলো। আর 100-এর ভিতরে 4টে মাদ্রাসা, যেগুলো এই ধরনের বুদ্ধিমতার মতন মাদ্রাসায় যারা ভর্তি করবে, এরা 100-এর ভিতরে 4জন দিনের ইসলামী জগতের মুসলমানদের দিনই দায়িত্ব পালন করবে, ইসলামের নেতৃত্ব দেবে, লিডারশিপ তারা দেবে। একটা সুন্দর সমাজ ব্যবস্থা ধীরে 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 আমরা গঠন করতে পারবো। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখার এত সময় বলার ফলে আমি আপনাকে বলতে চাইছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা শব্দ নিয়ে তিনি কাজ করবার আন্দোলনের মুভমেন্ট শুরু করেছিলেন। শুধুমাত্র পড়াশোনা নিয়েই শুরু করেছিলেন। আল্লাহর বান্দা, মনে রাখুন, কোরআন শরীফের উপর একটা জায়গায় আল্লাহ বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী, যারা অন্ধ এবং যারা চোখওয়ালা, এরা দুটো যেমন এক হতে পারে না। যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত মূর্খ, এরা দুটো সমাজ তেমন এক হতে পারে। অন্ধ আর চোখওয়ালা যতটা পার্থক্য, শিক্ষিত আর অজ্ঞ ঠিক ততটাই। কথা বলে, চোখওয়ালা আর অন্ধ যতটা তফাৎ, শিক্ষিত আর অজ্ঞ ততটাই তফাৎ। তো আমরা চেষ্টা করছি ধীরে 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 সমাজে কেউ যদি ধ্যান চালায়ও বা অন্তত 5 ওয়াক্ত নামাজ, কোরআনের তেলাওয়াত, উচ্চ মাধ্যমিক পাস করে বা ধ্যান চালায়। কেউ যদি সেলাই কাজ করে খায়, সেও অন্তত 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, উচ্চ মাধ্যমিক পাস করে এবারে ভাই সেলাই কাজ করে। হালাল রুজির জন্য পৃথিবীর হাজার প্রায় লক্ষ দরজা খোলা আছে, লক্ষ লক্ষ দরজা খোলা আছে। তো অশিক্ষিত হয়ে কাজ করে খাওয়া আর শিক্ষিত হয়ে কাজ করে খাওয়া দুটো দুটো আসমান জমি পাওয়া। টাকাটা শিক্ষিত হাতে পড়ে, অশিক্ষিত হাতে টাকা পড়েছে বলেই 13 বছরের বাচ্চার হাতে 23,000 টাকার মোবাইল। কি বলিস পাওয়া যায়? এই 13 বছরের বাচ্চার হাতে এই মোবাইলটা ওকে কি ভালো জায়গায় নিয়ে যাবে না খারাপ জায়গায় নিয়ে যাবে? আমি এই জন্য বলছি, 13-14 বছরের বাচ্চার পরিণত জ্ঞান হয় না। বয়সটা মিনিমাম 18 হোক, উচ্চ মাধ্যমিক পাস করুক, এবারে তার হাতে মোবাইলটা থাক, সে বুঝে নেবে কোনটা ভালো আর কোনটা খারাপ। বোঝা যায়? উচ্চ মাধ্যমিকটা পাস করুক, তারপর তার আগে
তো এইভাবেই এই সমাজটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে গেলে একটা দীর্ঘমেয়াদী লড়াই করতে হবে। লম্বা লড়াই করতে হবে। সেই দীর্ঘমেয়াদী লড়াইয়ের শুভ সূচনা লগ্নে আমরা শুরু করেছিলাম মাদ্রাসা প্রতিষ্ঠাটি খালিদাতুল কুবরা জামিয়া থেকে শুরু করে 86টার মতো মাদ্রাসা। তার ভিতরে কিছু মাদ্রাসা আমরা করেছি, কিছু মাদ্রাসা আগে ছিল। পরিচালনার দায়িত্বভার এখন আমাদের ঘাড়ে। বিশেষ করে এডুকেশন সেক্টর আমরা দেখি, স্টুডেন্ট আমরা দেখি, পড়াশোনার তদারকিটা আমরা করার চেষ্টা করি। বোর্ড অফ ইসলামিক এডুকেশন একটা সুনির্দিষ্ট বোর্ড, যে বোর্ড প্রত্যেক মাসে মাসে এই মাদ্রাসাগুলোর পড়াশোনা উন্নতি অবনতি লক্ষ্য রাখবে। মডেল ইসলামিক স্কুল যেগুলো পরিচালনা হচ্ছে এগুলো দেখার জন্য 17 জনের একটা বোর্ড আছে। তারাও মাসে মাসে সেগুলোর পড়াশোনা তদারকি ঠিকঠাক মতো চলছে কিনা এগুলো দেখাশোনা হচ্ছে। দুর্ভাগ্য, যদি পশ্চিমবঙ্গে অন্যতম এনজিও সংগঠন যদি এই ধরনের বোর্ড তৈরি করে যদি তদারকি পরিস্থিতি প্রতিষ্ঠানগুলো চালাতো, আমার মনে হয় আমরা যতটুকু পেরেছি তারা আমাদের থেকে অনেক বেশি কাজ করতে পারতেন। তাদের র মেটেরিয়াল ছিল, তাদেরও জনসমর্থন ছিল, তাদেরও জায়গা জমি ছিল, তাদেরও ঘরবাড়ি ছিল, কিন্তু দুর্ভাগ্য তারা কোনো কাজের সফল দেখে, তাই তারা করতে পারে। আমরা কাজ করার চেষ্টা করছি, পাচ্ছি, প্রচুরকে হামাগুড়ি দিয়ে চিত হয়ে কাপ হয়ে যেভাবে বাড়ি আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি, চেষ্টা করলে চেষ্টা চালিয়ে যাচ্ছি আরো ভালো করে হাঁটার জন্য। কিন্তু আমার চাইতে যাদের পা হেঁটে মজবুত ছিল তারা যদি এই পথটা ধরত আরো ভালো হতো, কিন্তু তারা পথটা ধরে উড়িতে হচ্ছে বলছি পাতাল চর্চা বলছি পাতাল চর্চা। বললাম বিরোধীর হাত পাতাল পর্যন্ত লাইনে যেতে পারে, তার জন্য শাশুড়ি রাগ করা, শাশুড়ি রাগ করা। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাকে বলতে বলতে এই জায়গায় দাঁড়িয়ে বলবো এই মাদ্রাসাটাই হেফজখানা পরিচালিত হচ্ছে, খারিজি বিভাগ মাদ্রাসা পরিচালিত হচ্ছে। বলতে বলতে আমিনিয়া খারিজি মাদ্রাসা, মওলানা এবং হেফজ দুটো বিভাগ এখানে পড়াশোনা চলছে। এতগুলো শিক্ষকদের বেতন, এতটা বাচ্চাদের খাওয়া ফেওয়া, এতটা বাচ্চাদের ভরণ পোষণ, এসব কিছু সম্ভব পর বলতে বলতে গ্রামের মানুষদের বিরাট একটা সহযোগিতা, সেই সঙ্গে সঙ্গে আশপাশের মানুষদের দারুণ একটা সহযোগিতা। আপনারা যারা এসেছেন এই মাদ্রাসার প্রতি আপনাদের লক্ষ্য রাখতে হবে, দোয়া পূজা করে দান করতে হবে, জামিয়া রহমানিয়াতে দান করবেন, খাদিয়াতুল কুবরাতে দান করবেন। তবে এটাও তো মনে রাখতে হবে বলতে বলতে আমাদের আমিনিয়া মাদ্রাসার মতো এই মাদ্রাসাগুলোই যদি আপনি ভালো ছাত্র তৈরি করেন তবে এখান থেকে তো জামিয়া খোরাক তৈরি হবে, তাই না? এই বাচ্চা আলেম পাস করে জামিয়া যাবে, ওখানে যে মৌলানা পাস করবে, ইফতার করবে, আলিফ করবে, মুক্তি হবে। তো ঘুরিয়ে বলা যেতে পারে জামিয়া যে পয়সা সরাসরি দিচ্ছেন সে তো দিচ্ছেন, আবার যে পয়সাটা এখানেই দিচ্ছেন এটাও ধরে এই পয়সা ঘুরিয়ে খানিকটা জামিয়াকেই খাওয়ানো হলো। জামিয়া তো বাচ্চাদের জন্য নয়, ওটা তো বড়দের মাদ্রাসা। এখানে আলেম পড়বে, তারপর আলেমের উপরে 3 ক্লাস জামিয়া যে এই প্রতিষ্ঠানটা আমাদের সবাইকে আরো গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। আর একটা কারণে এই প্রতিষ্ঠানটা একটু মানা হচ্ছে, সেটা হলো এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা প্রতিষ্ঠানের পিছনে একজন ভালো ভালো আলেম আছে, ধর্মসভার বক্তা, একজন করে বক্তা আছে। তিনি যেহেতু বক্তৃতার মঞ্চে প্রচার করেন তো মাদ্রাসার একটা ভালো প্রচার পায়। কিন্তু বলতে বলতে আমি নিয়ে মাদ্রাসার পিছনে তখন একজন ভালো প্রতিষ্ঠিত বক্তা নেই। আমার কথা নেই, বুঝে গেছে? এই মাদ্রাসাটার প্রচারের আলোয় আসা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমি এখান থেকে 3-4 বছর আগে একবার বলেছিলাম যে আমাদের আঞ্জুমানে ওয়াজিনের অনেক বক্তা আছে যাদের সবার ঘাড়ে মাদ্রাসা নেই। যেমন হাসিবুল বলে একজন মওলানা আছে, হাফেজ আছে, হাসিবুল ছিলেন তো নিশ্চয়ই বেলেঘাটা, ভালো বক্তৃতা করে, কিন্তু ওদার কাছে না ওরা শুধু ঘুরে ঘুরে দাও করতে কোনো মাদ্রাসা নেই ওর ঘাড়ে। একবার মিটিং করে যদি ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় যে তুই যেখানেই অস করতে যাবি না কেন এই মাদ্রাসাটা তোর ফিরে রেখে তোর অস করতে হবে, হাসিবুল না রেখে তুই পার পাবে না।
এরকম আরো অনেক আলেম ওলামা আছে যারা প্রতিষ্ঠিত বক্তা আঞ্জুমানে ওয়াইজিনে এইরকম একটা দুটো বক্তাকে ডেকে মিটিং করে প্রয়োজনে মুফতি সাহেবের মাধ্যমে এর পিছনে একটা আলেমকে দাঁড় করা করে। আব্দুল্লাহ আলেম পাস, কিন্তু বক্তৃতার মঞ্চে আব্দুল্লাহ এখনো সেই জায়গা দখল করতে পারিনি। আব্দুল্লাহ যে জায়গায় আছে ঠিকই আছে, ধীরে ধীরে সে ওঠার চেষ্টা করুন, কিন্তু এক্ষুনি এই মাদ্রাসার একটা প্রচারের আলোয় আনার জন্যে আল্লাহ বক্তৃতার জগতের একজন প্রতিষ্ঠিত বক্তা দরকার মাদ্রাসা। তাহলে আমি বিশ্বাস করি এক বছরের ভিতরে মাদ্রাসার হাল ফিরে যাবে। প্রচারটা কিন্তু একটা সাংঘাতিক মূল্যবান জিনিস, প্রচার ব্যবস্থা দারুণ মূল্যবান জিনিস। তো এইটা 4-5 বছর আগে যখন বলেছি, হয়তো কেউ কান্নাতি বা আমি আমার মনে ভুলে যাই, সেই কাজটা করা হয়নি। আর আমি কত কাঁদা কাঁদবো বলেন, একটা ছেলে মুসলমানি হলে 10 মিনিট কান্না একটু আসে পারে, কিন্তু প্রতিদিন যদি একটা করে মুসলমানি হয় আমার কত কাঁদবো। ভুলে যাওয়াটা আমার জন্য খুব স্বাভাবিক, মনে রাখাটাই আমার জন্য অস্বাভাবিক। তো এতটা মানুষ আছেন আল্লাহর হস্তে এই মাদ্রাসাটার সুরক্ষা পরিচালন ব্যবস্থায় যারা আছে, বিশেষ করে বলদেবতা গ্রামের মানুষ, আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেব। মাদ্রাসার পিছনে বাইরের মানুষ আমরা যত দান করি, বলদেবতা গ্রামের মানুষ সর্বান্তকরণ তার অর্ধেক টাকা দেয় বললেও আমার মনে হয় সামগ্রিকভাবে বোধহয় ভুল হবে না। হিসাব করলে হয়তো 2 থেকে 5% কম বেশি হতে পারে। বলদেবতার মানুষ বিরাট একটা অংশের দায়িত্বভার গ্রহণ করে। আমরা যারা বাইরে থেকে আজকে এসেছি বা এতদিনের ভাগ নিয়ে থাকি, একটু আল্লাহর হস্তে সবাইকে বলছি, আমি মাইকে উঠে পর্যন্ত দেখছি 200, 100, 500, 10-20 টাকা করে আপনারা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই দান আল্লাহ কবুল করুন। তবে মানুষজন যা আছে খুব বিরাট অংশের টাকা যদি আমি নাই বা ধরি, তো এতটা মানুষ যারা আছে আসার কথা, আমি 10:30টায় ছাড়বো, উনি 10:30টায় বলুন।